ঈদ মোবারক সবাইকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশিতে সেজেছে ঘর, রান্নাঘরে নকশি পিঠার ঘ্রাণ, ঐতিহ্য আর ভালোবাসার মিষ্টি মিলন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ শখের রান্না পেজ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদের মধ্যেই তৈরি করা হচ্ছে আমাদের বাড়িতে নকশি পিঠা। এই নকশি পিঠা বানাতে হলে মূলত দরকার চালের গুঁড়ি, পানি, লবণ, তেল, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হলো সেটা হচ্ছে খেজুর গাছের কাঁটা। খেজুর গাছের কাঁটা দ্বারাই এই পিঠাগুলো বানানো হয়। নকশি পিঠা খেতে মূলত মচমচে, মুড়মুড়ে এবং মিষ্টিমুখও হয়ে থাকে। এর সাথে কি আবার বানানো হচ্ছে কিছু পাতা পিঠা। সেম প্রসেসেই বানানো হয় এবং স্বাদ সেম মজা। মচমচে, মুড়মুড়ে, অসাধারণ খেতে হয়। বলতে বলতে অনেকগুলো পাতা পিঠা এবং ফুল পিঠা আমাদের বানানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা পিঠা, এবং এই যে দেখেন কতগুলা ফুল পিঠা বানানো হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর। ইতিমধ্যে এগুলোকে ভাজা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে পিঠাগুলো এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। এটা চুলার আঁচটা খুবই আলতো ভাবে রাখতে হয়, খুবই অল্প আছে, আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পিঠাগুলোকে ভাজা হচ্ছে। অবশ্য ঈদ মানে শুধু নতুন জামা নয়, ঘর ভর্তি নকশি পিঠার ঘ্রাণ, মায়ের হাতে গড়া মিষ্টি শিল্প, ঐতিহ্যের ভরপুর হৃদয় জেগে থাকা এক মায়াবী স্বাদ। ঈদের চাঁদ উঠেছে, ঈদ এসেছে, আর রান্নাঘরে তৈরি হচ্ছে নকশি পিঠার জাদু। প্রতি ভাজে ভাজে ভালোবাসার, প্রতি স্বাদে ফিরে দেখা শৈশবের ঈদ। নকশি পিঠা শুধু খাবার নয়, এটা স্মৃতি, সংস্কৃতি আর আত্মার উৎসব। ঈদের সকল শুরু হোক বাংলার নকশার বাঁধা ভালোবাসায়। নকশি পিঠার প্রতিটা ভাজে লুকানো আছে মার স্নেহ, দাদির গল্প আর শেকড়ের টান। ঈদ মানে ফিরে যাওয়া সেই মাটির গ্রান, যেখানে পিঠা শুধু খাবার নয়, একটা অনুভব। ঈদের সকাল শুরু হোক পিঠার মিষ্টি ঘ্রাণে, শৈশবের স্মৃতির মতো নকশায় নকশায় বাঁধা ভালোবাসা। পিঠা যখন গল্প বলে তখন ঈদ হয় আরো আপন। ঈদ এসেছে আর সেই সাথে ফিরেছে বাংলার পিঠার ঘ্রাণ। নকশি পিঠার প্রতিটা দাগে লেখা আনন্দের গল্প, ঐতিহ্যের মিষ্টি ছোঁয়া ছড়িয়ে পড়ুক সবার ঘর। নকশি পিঠা মানেই শিল্প, স্বাদ আর ভালোবাসা ছোঁয়া। ঈদ তো এমনই হওয়া উচিত, ঐতিহ্যকে যত্নে বাঁচিয়ে রাখার এই ছোট্ট চেষ্টা যেন প্রজন্ম ধরে যায় ছড়িয়ে। যেখানে ঈদ সেখানে পিঠা, আর পিঠার মাঝে যদি থাকে নকশি, তবে সেটার পূর্ণতা মিষ্টি মুখ। শুরু হোক একই খুশির উৎসব। এই যে বলতে বলতে আমার অনেকগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলোকে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সবগুলোকে উঠিয়ে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন বলতে বলতে পিঠাগুলোকে আস্তে আস্তে এই যে উঠিয়ে নেওয়া হচ্ছে। এগুলো মূলত ভাজা হয়ে গিয়েছে। আপনারা কে কে ঈদের আগে এরকম নকশি পিঠা বানিয়ে থাকেন এবং আর কি কি পিঠা বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের এলাকায় আমাদের এই নকশি পিঠাকে বলা হয় ফুল পিঠা। আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে, আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কী নামে ডাকা হয় অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। ততক্ষণে আমার পিঠাগুলো ভাজা হয়ে যাক। নকশি পিঠার প্রতিটা ভাজে লুকানো আছে মার স্নেহ, দাদির গল্প আর শেকড়ের টান। ঈদ মানে ফিরে যাওয়া সেই মাটির ঘ্রাণে, যেখানে পিঠা শুধু খাবার নয়, এক একটা অনুভব। শৈশবের স্মৃতির মতো নকশায় নকশায় বাঁধা ভালোবাসায়। পিঠা যখন গল্প বলে তখন ঈদ হয় আরও আপন, খুবই আনন্দময়। আমরা সবাই ঈদের মধ্যে যখন বাবা, ভাইয়া, সবাই, চাচুরা সবাই মিলে নামাজ পড়তে যায়, তখন নামাজ পড়ার আগে একটু সেমাই নয়তো একটু মিষ্টিমুখ করে যায় নকশি পিঠার মধ্য দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব ভালোভাবে ঈদ উদযাপন করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।